আমরা দেখছি গাজীপুরে যে জেলা প্রশাসকের কার্যালয় এখানে কিন্তু একদিকে সেনাবাহিনী, একদিকে পুলিশ এবং আমরা দেখছি র্যাবের বাহিনীও কিন্তু এখানে টহল দিচ্ছেন এবং তারা কিন্তু আজকে যে অপারেশন সেই অপারেশন কিন্তু এখানে তারা পরিচালনা করছেন এবং আমরা দেখছি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে সেনাবাহিনীর কর্মকর্তারা এই যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে যেসব গাড়ি যাচ্ছেন সেসব গাড়ি কিন্তু তারা এখানে দাঁড় করিয়ে চেক করছেন এবং অনেকের কাগজপাতি গাড়ির ঠিকঠাক আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স সবকিছু কিন্তু এখানে আসলে দেখা হচ্ছে এবং অপারেশন ডেভিল হান্ট সেটি কিন্তু এখানে একেবারেই চলছে আমরা বলতে পারি। এবং আরেকটা বিষয় একটু বলতে হয় যে এখানে আজকে যে ধরনের ঘটনাগুলো আসলে ঘটেছে তার প্রেক্ষিতেই কিন্তু এই ধরনের অভিযানগুলো হচ্ছে। বিশেষ করে গাজীপুরে এর আগে আমরা যেটি দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন তাদেরকে খবর দেয়া হয় যে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে সেখানে লুটপাট হচ্ছে, এরকম একটি খবর তাদেরকে দেওয়ার পরে তারা যখন সেই মন্ত্রীর বাসায় যায় তাদেরকে সেখানে অতর্কিত সন্ত্রাসী হামলা তাদের উপর করা হয় এবং অভিযোগ রয়েছে যে তারা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং তারাই এ ধরনের হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী তাদের উপর চালিয়েছিল। এর প্রেক্ষিতে আমরা দেখি যে সেই হামলার সেই অতর্কিত হামলায় সন্ত্রাসী হামলায় কিন্তু 6 জন আসলে গুরুতর আহত হন, একজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলেও কিন্তু আমরা জেনেছি। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে এর প্রেক্ষিতে যখন আজকে গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসেন হাসনাত আবদুল্লাহ এবং আমরা দেখেছি নাগরিক কমিটির নেতা সার্জিস আলম তিনিও কিন্তু এখানে এসেছিলেন এবং এখানে ছাত্র জনতার একটা অবস্থান কর্মসূচি ছিল এই সড়কে এবং এই এরপরে সারাদিন যখন এই অবস্থান কর্মসূচির পরে এক পর্যায়ে কিন্তু আমরা দেখি যে এখানে যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে আইজিপি আসেন, তিনি কিন্তু এসে এখানে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসবেন এবং কোনো পুলিশের যদি কোনো অবহেলা থাকে তাহলে তারও বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে। এবং এরই আমরা কিন্তু সেটি দেখেছিও যে একজন পুলিশ অফিসারকে কিন্তু ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে। এরপরে আজকের সন্ধ্যার একটি ঘটনা, সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে যায়। সেটি হলো যে গাজীপুরের যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আমরা দেখেছি শনিবার সন্ধ্যা 6:30টার দিকে শহরের জোর পুকুর পাড়ের দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যেসব শিক্ষার্থীরা ছিল তাদেরকে লক্ষ্য করে আসলে গুলি করে তারা একরকম পালিয়ে যান এবং আমরা দেখেছি যে গুলিতে মোবাশ্বের হোসেন, যার বয়স 26 বছর, তিনি এখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য হিসেবেও পরিচিত। তিনি গাজীপুরের মহানগর হারিনাল দক্ষিণ পাড়া এলাকার আলী আহমেদের ছেলে। তাকে উদ্ধার করে পরবর্তীতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো, যেহেতু তিনি গুলিবিদ্ধ হন এবং এরপরে সেখান থেকে কিন্তু তাকে আবার নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজে বলে আমরা জানতে পেরেছি। কয়েকজন শিক্ষার্থী আসলে জানান যে শুক্রবার রাতের যে হামলার ঘটনায় বিচারের দাবিতে তারা মূলত শনিবারের শহরের রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং বিকেল 4টার দিকে মহানগর পুলিশের কমিশনার নাজমুল কবির খান পুলিশের শিক্ষার্থীদের বিচার নিশ্চিত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেয় এবং 5টার দিকে শিক্ষার্থীরা আসলে তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেটি তারা প্রত্যাহার করে নেয়। এই সময় শিক্ষার্থীদের একটি অংশকে আমরা দেখেছি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করে এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য সেটি আসলে তারা ভাঙচুর করেন এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু আসলে এটি করেন এবং আমরা দেখেছি শহরের
রাজবাড়ী সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে কথা বলেন মহানগর পুলিশ কমিশনার নাজমুল কবির। আমরা দেখছি যে এখানে এখানে যে সেনাবাহিনীর যে একটি টিম, এই টিমটি কিন্তু এখন আরেকটি জায়গায় তারা যাচ্ছে অভিযান পরিচালনা করতে। আমরা সেটি দেখছি এবং তারা কিন্তু শুধু এই জায়গায় নয়, এবং আমরা দেখছি গাজীপুরের শিববাড়িতে আমরা যখন জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে আগাচ্ছিলাম তখন আমরা দেখেছি শিববাড়ির দিকে কিন্তু তারা ওইদিকে সেনাবাহিনীর একটি টিমকে আমরা দেখেছি অভিযান পরিচালনা করতে। এবং আমরা আসলে দেখবো একটু দেখার চেষ্টা করবো যে যেই টিমটি এখানে এখন রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, এই টিমটি আসলে কোন দিকে যায় আমরা কিন্তু সেটি দেখার চেষ্টা করব। এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখানে আমরা দেখেছি যে একটু আগেও এখানে র্যাব 1-এর একটি টিম এখানে আসলে ছিল তারা একটু আগেও, এখন তারা আরেকটি জায়গায় অভিযানে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখেছি যে এখানে যে সেনাবাহিনীর যে টিমটি তারা কিন্তু আরেকটি জায়গায় অভিযান পরিচালনা করতে গেলেন বলে আমরা জেনেছি। অর্থাৎ আমরা যে বিষয়টি আসলে নিশ্চিত করে বলতে পারি যে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত যারাই তাদের কে চিহ্নিত করা এবং পরবর্তীতে কেউ যেন এখানে সন্ত্রাসী কার্যক্রম আর পরিচালনা করতে না পারে, এবং এরকম সতর্কতার জন্যেই কিন্তু এই যে আজকে যে অপারেশন সরকার ঘোষিত বাহিনীগুলো করছে সেটি কিন্তু এখানে করা হচ্ছে। আমরা দেখেছি সেনাবাহিনী, আমরা দেখেছি পুলিশ, আমরা দেখেছি র্যাব এবং সরকারের বিভিন্ন সংস্থাগুলো প্রত্যেকে কিন্তু আজকের এই অপারেশন এ যুক্ত আছে। তো এখন পর্যন্ত আমার কাছে